প্রতিদিনের মতোই আজকেও চলে যাচ্ছিলাম পড়তে গিয়ে দেখি আমার এই বন্ধুটার পড়া শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের সাথে গল্প করতে চলে এসেছে আর আমি ভিডিও করে নিচ্ছি বলে অনেক লজ্জা পেয়ে গেল। যেতে যেতে দেখলাম সূর্যের আলো পড়ে রাস্তার পাশে ধানগুলো দারুণ সুন্দর দেখতে লাগছে, তাই ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর তোমরা কে কে গ্রামে থাকো সেটা কমেন্টে জানাবে। আর তারপর আমি চলে যাচ্ছিলাম সাইকেলে করে, কারণ আমি সবসময় সাইকেলে করেই যাই। আর এদিকে দেখো পড়তে গিয়ে আমি পেরে নিলাম কারি পাতা, কারণ আমি পরের দিন বাড়িতে একটা রেসিপি করব, তার জন্য দরকার, সেই জন্য আমি পেরে নিয়েছি। আর সামনেই আমার পরীক্ষা আসছে, তাই সব নোটগুলো আমার কাছে না থাকার কারণে আমি আমার বান্ধবীর কাছ থেকে সব নোটগুলো নিয়ে নিচ্ছিলাম। প্রথমে গাছতলায় বসে আমি নোটগুলো নিচ্ছিলাম, কিন্তু গাছতলায় একটু প্রবলেম হওয়ার কারণে আমরা ডাইরেক্ট কলেজের ভিতরেই চলে গেলাম। আর কলেজে পুজো ছুটির পর থেকে এখনো কলেজ খোলেনি, তাই আমরা এমনি বসে বসে নোটগুলো নিচ্ছিলাম, কেউ কিছু। আর অনেকদিন পর কলেজ যাচ্ছিলাম, তাই বুঝতেও পারিনি কোথায় কি হয়েছে। তারপর দেখলাম সামনে একটা গাছ পড়ে গিয়েছে আর আমার বান্ধবী যাচ্ছে এখন গাছে চাপতে, তো আমাকে বললো যে আমার পিছন থেকে একটু ভিডিও করে দে, তার জন্য আমি সেই ভিডিওটা করে দিলাম। আর দেখো গাছে বসে কেমন এনজয় করছে। তারপর আমাদের সব নোট নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ও ছবি তুললো কয়েকটা আর আমারও ছবি তোলা হয়ে গেল। তাই আমরা এখন বেরিয়ে যাব কলেজ থেকে, তাই একটু আশপাশটা ঘুরে দেখে নিচ্ছিলাম। কয়েকদিন পর থেকে আমাদের এক্সাম, তাই আবারও আমাদের আসতে হতো, তাই একটু দেখে নিলাম। তারপর আমার বান্ধবী আমাকে রেস্টুরেন্ট নিয়ে গেল, কারণ সে আজকে আমাকে ট্রিটটা দিল। তো যাই হোক, তারপর আমরা একটা রোল খেয়ে বাড়ি চলে এলাম। বাড়ির পথে আস্তে আস্তে একটা কল থেকে জলও খেয়ে নিলাম। তো টাটা।